ইংরাজি গ্রামার শেখার আজ প্রথম ভিডিও। এখানে কিছু সামান্য বিষয় যেগুলো প্রথম দিকে আমরা ইংরাজি গ্রামারে শিখি সেটা সম্বন্ধে একটু রিভিশন করে নেব। সেটা যেহেতু সবাই আমরা জানি, বেশি বলার কিছু এখানে নেই। সেখানে কি প্রথমে আমরা ওয়ার্ড সম্বন্ধে একটু জানি। ওয়ার্ড বাংলায় বলে শব্দ। এই শব্দটা কি বা ওয়ার্ড আমরা পড়েছি বইতে যে আমাদের A to Z টোটাল 26টা যে লেটার আছে কে অ্যালফাবেট বলে। এই অ্যালফাবেটের কতগুলো লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে সেটাকে আমরা ওয়ার্ড বা বাংলায় শব্দ বলি। এখন বিষয় হচ্ছে এমন কি হয় যে একটাই লেটার বসেছে কিন্তু সেটাকে শব্দ? হ্যাঁ হবে, কারণ আমরা জানি এ মানে একটি, আই মানে আমি, তো এগুলো তো অর্থ প্রকাশ করছে। তাহলে একটা লেটার দিয়ে বা একটা বর্ণ দিয়েও একটা শব্দ সম্ভব। তাহলে ওয়ার্ড বা শব্দের সংজ্ঞা কী হতে পারে? এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন একটি লেটার দিয়ে একটি শব্দ, সেটা উপরে আমরা প্রথমে লিখলাম এ মানে একটি, আই মানে আমি। তাহলে এবার একটা এক্সাম্পল দেখি। বুক মানে বই, এটা কীভাবে গঠন হয়েছে? BOOK পাশাপাশি বসেছে এবং তার একটা মানে হচ্ছে বই, তাই এটাকে একটা শব্দ বলছে। হলো। এবার আসি সেন্টেন্স। বাংলায় বলি বাক্য। এখানেও ঠিক একই রকম, এই ওয়ার্ড থেকে এবার সেন্টেন্স তৈরি হবে। তাহলে আমরা পড়েছি কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে, এখানে শুধু অর্থ নয়, মনের ভাবটা প্রকাশ যদি হয় সঠিকভাবে তাহলে সেটাকে সেন্টেন্স হবে। ওয়ার্ড তো পাশাপাশি বসলে প্রত্যেকটা ওয়ার্ডের একটা মানে আছে, তো অর্থ প্রকাশ করলে বললেই হবে না, মনের ভাবটা প্রকাশ, মানে কী বলতে চাওয়া হচ্ছে সেই ওয়ার্ডগুলো দিয়ে সেটা প্রকাশ করতে পারলেই সেটাকে সেন্টেন্স বলা যাবে। তো এখানেও কি একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স বলা যেতে পারে? যদি মনের ভাব প্রকাশ করার বিষয় হয়ে থাকে তাহলে একটা ওয়ার্ড দিয়েও একটা সেন্টেন্স তৈরি করা যেতে পারে। যেমন ইয়েস, নো, এগুলো একটা ওয়ার্ড, এগুলো কিন্তু একটা সেন্টেন্স হতে পারে। কারণ কোনো একটা কাজ করতে দেওয়া হলো আমাকে, তারপর যিনি আমাকে কাজ করতে দিয়েছেন বা আমার স্যার, তিনি আমাকে বললেন কাজটা করেছো? বা ইংলিশে যদি বলা হয় হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, আমি অ্যান্সার করতে পারি ইয়েস। শুধু ইয়েস বললেই কিন্তু আমার অর্থটা প্রকাশ হয়ে গেল, মনের ভাব প্রকাশ হয়ে গেল। ইয়েস আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে হ্যাঁ আমি কাজটা করেছি। বা নো যদি বলি না, নো মানে না, মানে নো আই ডো নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে আমি কাজটা করিনি। তাহলে ইয়েস, নো এই ধরনের শব্দ দিয়ে কিন্তু মনের ভাব প্রকাশ করা যাচ্ছে, তাই এগুলোকে আমরা সেন্টেন্স বলতেই পারি। তাহলে সেন্টেন্সের সংজ্ঞাটা কেমন হবে? এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে।
যেমন রাম গোজ টু স্কুল, রাম স্কুলে যায়। এটা পুরো একটা মনের ভাব প্রকাশ করছে, পুরো কথা বলা হচ্ছে, তাহলে এটা একটা সেন্টেন্স। যদি এমন হতো গোজ স্কুল রাম টু, এই গোজের একটা মানে আছে, স্কুলের একটা মানে আছে, রামের একটা মানে আছে, টুর একটা মানে আছে, তাহলে এটা কিন্তু সেন্টেন্স হবে না। এগুলো মানে আছে, মানে থাকলে হবে না, প্রকাশ করতে হবে মনের ভাবটা, কী বলতে চাওয়া হচ্ছে। তার জন্য কিন্তু আমার ছোটো ক্লাসে দেখি অনেক সময় এরকম করে দিয়ে দেওয়া হয়, বলে রিঅ্যারেঞ্জ টু ফর্ম এ সেন্টেন্স। তখন কিন্তু আমরা গুছিয়ে রাম গোজ টু স্কুল এরকমই লিখি। তাহলে এটা হলো সেন্টেন্স, এটা কিন্তু সেন্টেন্স নয়। তাহলে আজকে এটুকুই আমরা জানলাম বা রিভিশন করে নিলাম যে ওয়ার্ড আর সেন্টেন্স সেটা কি। আশা করি বোঝাতে পারলাম। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করা যেতে পারে, ভালো লাগলে লাইক দেবেন। আশা করছি এরপরে সিকোয়েন্স অনুযায়ী টপিকগুলো নিয়ে আলোচনা করতে পারবো। ধন্যবাদ।